শোভাযাত্রা ও সমাবেশে উৎসবমুখর রোহিণী অনুষ্ঠিত সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা চতুর্থ সম্মেলন সদগোপ ডেভেলপমেন্ট বোর্ডের দাবি তোলা হয়। রোহিণী বাজার জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন হল সদগোপ সমাজের ঝাড়গ্রাম জেলা চতুর্থ সম্মেলন। ঢাক, ব্যানার ও পতাকা হাতে শত শত মানুষ শোভাযাত্রায় অংশ নেন। দীর্ঘদিনের আন্দোলনের পর সদগোপ সমাজকে ওবিসি বি তালিকাভুক্ত করার মাধ্যমে রাজ্য সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার প্রেক্ষিতেই এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে সামাজিক স্বীকৃতি, সংরক্ষণ ও উন্নয়নের দাবিতে সংগঠিত আন্দোলনের ধারাবাহিকতায় এই জেলা সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের সদর্থক সিদ্ধান্তে সদগোপ সমাজের বহু মানুষের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। সেই সঙ্গে আগামী দিনে সমাজের সার্বিক উন্নয়নের রূপরেখা স্থির করতেই এই সম্মেলন এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রোহিণী সিআরডি হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। শোভাযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, সদগোপ সমাজের জন্য ওবিসি বি শংসাপত্র প্রাপ্তির প্রক্রিয়া আরও সরলীকরণ, পাশাপাশি পিছিয়ে পড়া সদগোপ সমাজের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে পৃথক সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠন। এদিনের সম্মেলনে সদগোপ সমাজের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকেন উপস্থিত সকলে। রাজ্যে সদগোপ সমাজের প্রথম পুরুষ হিসেবে ওবিসি বি শংসাপত্র প্রাপ্ত অরূপ ঘোষ এবং প্রথম মহিলা হিসেবে ওবিসি বি শংসাপত্র প্রাপ্ত অনিন্দিতা দণ্ডপাঠকে সম্মেলন মঞ্চে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাদেরকেও সম্মেলনে উপস্থিত ছিলেন সদগোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ, রাজ্য সহ সভাপতি লক্ষেন্দর পালুই, আর্যমা ঘোষ, সদগোপ সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার ঘোষ, ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ সহ সমাজের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। কি কর্মসূচি আজকে? আজকে ঝাড়গ্রাম জেলার জেলা সম্মেলন আমরা প্রতিবারই করে থাকি। এবারও ঝাড়গ্রাম জেলার জেলা সম্মেলন আমরা এই রোহিণী সিআরডি হাই স্কুলে করছি। এরপরে আমাদের রাজ্য কার্যকরী সমিতি আছে তথা রাজ্য কমিটি আছে। আমাদের রাজ্য কমিটির বৈঠক ঝাড়গ্রামে এক অতিথিশালায় হবে। আগামী দিনে আর কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে যেভাবে আমরা লড়াই করে ওবিসি পেয়েছি, সদগোপরা ওবিসি বি পেয়েছে, সেখানে অনেক সমস্যা হচ্ছে, সেটা যাতে শংসাপত্র পেতে একটু সরলীকরণ হয় সেটা আমরা সরকারের কাছে দাবি জানাবো। সেই সঙ্গে কেন্দ্রে যে 27% রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গ সদগোপ সমাজ যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করব। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতিকে ডেভেলপমেন্ট বোর্ড যেটা উন্নয়ন পরিষদ দেওয়া হয়েছে, আমাদের সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি জানাবো। আর কি কি দাবি? আমাদের সদগোপ সমাজের সার্বিক বিকাশের জন্য, সার্বিক উন্নয়নের জন্য সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে আমরা যাতে সদগোপ সমাজের বিকাশ ঘটাতে পারি, পিছিয়ে পড়া সদগোপরা যাতে সামনের সারিতে আসতে পারে, সেই কাজ আমরা করব। আপনার নাম? অবনী কুমার ঘোষ, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ সদগোপ সমাজ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।